হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বোধ হয় এবছরের এখনো পর্যন্ত সব থেকে বড় বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে 14th অগস্ট বড় পর্দায়। এর মধ্যেই চলে এসেছে তার নেক্সট গান, নাম না জানা। যে গানটা গেয়েছে শ্রেয়া ঘোষাল, সৃজলা গুহ গানটার মধ্যে পারফর্ম করেছে, ক্যাবরে টাইপের একটা সং। এবং এই গানটার মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে, জিদ্দা কোনো একটা মিশন করতেই বারে এসছে, কাউকে ফলো করতে এসছে, বা তার কোনো উদ্দেশ্য আছে এই বারে আসার। এইবার এই উদ্দেশ্যটা সে কিভাবে পূরণ করে এই গানটার মধ্যে দিয়ে, সেটা তো আমরা বড় স্ক্রিনে দেখতে পাবো 14 তারিখ, আর একটা দিনেরই অপেক্ষা। এবার এই গানটা হলো কেমন দেখুন। এই গানটার মধ্যে না প্রথমে যে জিনিসটা ভালো লেগেছে, এই যে সৃজলা গুহ যে পারফর্ম করেছে গানটার মধ্যে, তাকে ফ্রন্ট ফুটে রাখা হয়েছে। আমরা অনেক সময় দেখি, দেখুন জিদ্দা বড় স্টার, বিশাল বড় একটা ফেম আছে, তার একটা ফেস ভ্যালু আছে, কিন্তু তাই বলে মেকার্সরা সৃজলা গুহর খাটনিটাকে কোথাও কি বৃথা করে দেয়নি। যেখানে জিদ্দা আছে, খালি ক্যামেরা জিদ্দাকে ফোকাস করবে না, এই পারফরমেন্সটা সৃজলার পারফরমেন্স। এখানে তাকে ফ্রন্ট ফুটে রাখা হয়েছে, তাকে পুরো গানটায় আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে একটা দুটো জায়গায় জিদ্দাকে দেখতে পাচ্ছি। তাতে কি হয়, যে পারফর্মার একটা গানের জন্য এতটা খেটেছে, এত ভালো ডান্স স্টেপ উঠিয়েছে, এত পরিশ্রম করেছে, তার খাটনিটা দর্শক যাতে দেখতে পায়। এমন না যে জিদ্দা আছে, খালি আমি জিদ্দাকে দেখিয়ে গেলাম, যে পারফর্ম করছে তাকে মাঝে মাঝে দেখালাম না। এই গানটায়, পুরো গানটার মধ্যে সৃজলা গুহকে আপনি সব থেকে বেশিবার দেখতে পাবেন। এবং সেটা আমার মনে হয় একটা যে কোনো পারফর্মারের একটা প্রাপ্য জিনিস, ডিজার্ভ করে। এবং সৃজলা গুহকে দেখতে খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। একটা সার্টেন গ্ল্যামার এই গানটার মধ্যে আছে, যেহেতু ক্যাবরে টাইপের একটা সং বারের মধ্যে হচ্ছে, তো সেখানে একটা গ্ল্যামারের টাচ তো থাকবে, গ্ল্যামার আছে। কিন্তু এরকম ধরনের গ্ল্যামারের সঙ্গে আমরা যেটা দেখি, যে গ্ল্যামারটা অনেক বেশি উঠে এলো, কিন্তু গানটা গল্পটাকে কোথাও এগোচ্ছে না। কিন্তু এখানে গানটা গল্পটাকে এগোবে বলে আমার বিশ্বাস, গল্পটাকে নেক্সট ধাপে নিয়ে যাবে। ওই যে বললাম, জিদ্দা কাউকে ফলো করতে এসছে, জিদ্দার একটা উদ্দেশ্য আছে এখানে আসার। এখানে জিদ্দা এমনি এমনি বসে গানটা শুনছে না। তো সেখানে গল্পটাকে কোথাও কি এগোচ্ছে বলে মনে হয়। গ্ল্যামারের সাথে সাথে এই যে গল্পটাকে এগোচ্ছে, সেটা আমরা দেখতে পাই না। সেই জিনিসটা ভালো, লুক অ্যান্ড ফিলটা ভালো। পুরোনো এরাটাকে যেভাবে সেট করেছে, ইয়োলিশ একটা টোন দেওয়া হয়েছে, ওয়ার্ম একটা টোন ইউজ করা হয়েছে, যেটা পুরোনো যে ওয়ার্ল্ডটা বা পুরোনো এরাটা, ওটাকে ভালো করে আমাদের সামনে তুলে আনতে পারছে। শান্তনু মৈত্রর যে মিউজিকে ওই পুরোনো টাচটা আপনি পাবেন, এবং ওই টাচটা ভালো লাগছে ওই গানটার মধ্যে শুনতে। শ্রেয়া ঘোষালের পারফরমেন্স বা শ্রেয়া ঘোষালের সিঙ্গিং, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে শ্রেয়া ঘোষালের সিঙ্গিং নিয়ে কারোর কোনো কথা বলার জায়গা নেই, আমাদের গর্ব। এবং শ্রেয়া ঘোষাল এমন একজন সিঙ্গার, সব ধরনের গান গাইতে পারে। আপনি রোমান্টিক দিয়ে দিন, আপনি এরকম পপ গান দিয়ে দিন, বা এরকম ক্যাবরে সং দিয়ে দিন, বা আপনি আইটেম সং দিয়ে দিন, বা ক্লাসিক্যাল সং দিয়ে দিন, শ্রেয়া ঘোষাল সমস্ত ধরনের গান গাইতে সক্ষম। সেটা প্রুভ করেছে এতগুলো বছর ধরে। তার গলা, তার কাজ, এবং দেখবেন এরকম ধরনের গানের একটা সার্টেন অ্যাক্টিং গলার মধ্যে থাকাটা খুব দরকার। যে গাইছে তার গলায় সেই অ্যাক্টিংটা থাকা দরকার। গানে যে পারফর্ম করছে সে তো করছেই, কিন্তু যে গাইছে তারও একটা অ্যাক্টিং এর দরকার হয় গানের মধ্যে। যে ওয়ার্ড গুলো আমি কিভাবে বলবো, মুরকিগুলো নিচ্ছি, কিন্তু সেগুলো একটা, তার মধ্যে একটা অ্যাক্টিং আছে। সেই জিনিসটা শ্রেয়া ঘোষাল ভালোভাবে করতে পেরেছে, সবসময় করে আসে, এই গানেও ভালোভাবে করতে পেরেছে। আর দেখবেন এরকম ধরনের গানে, যে অ্যাক্টিং এর কথাটা বলছি, আশা ভোসলে, তিনি এরকম ধরনের গানে ওই যে গলার অ্যাক্টিংটা, সেটা খুব ভালো ফুটিয়ে তুলতে পারতেন। সেই জিনিসটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। তো গানটাকে যেভাবে সেট করেছে, গানটার মুডটাকে যেভাবে সেট করেছে, ইরাটাকে যেভাবে ডিফাইন করছে, জিদ্দাকে দেখতে ভালো লাগছে, গল্পটা এগোচ্ছে, তার মধ্যে গ্ল্যামারের একটা টাচ, তার মধ্যে যেভাবে পুরোনো ভাইবটাকে দিতে পারছে মিউজিকটা, শান্তনু মৈত্র যেভাবে মিউজিক করেছে, বড় স্ক্রিনে কিন্তু দেখতে ভালো লাগবে। বাজেট কম নয় সিনেমাটার। যদি আমি বাংলার নিরিখে ধরি, যদি আমি অন্য ইন্ডাস্ট্রি নিরিখে ধরি, হয়তো আপনার কম লাগতে পারে। এরকম ধরনের সিনেমা আরো বেশি হয়তো বাজেট ডিমান্ড করে, কিন্তু বাংলার নিরিখে বাজেট কিন্তু ভালো দেওয়া হয়েছে, এবং সেটা গানটার মধ্যেও বোঝা যাচ্ছে। এবং গানটার কোরিওগ্রাফি যেভাবে করা হয়েছে, সেই কোরিওগ্রাফি গুলো যেভাবে পারফর্ম করেছে সৃজলা গুহ, সেগুলোও কিন্তু খুব ভালো ভালো লাগছে। গানটা ওভারঅল শুনতে ভালো লাগছে, জমেছে শুনতে এবং দেখতে। এই দুটো জিনিসে না গানটার জন্য জেল করেছে, একসাথে ম্যাচ করেছে। আপনারা যারা যারা শোনেননি এখনো, নাম না জানা, যান গিয়ে শুনে কমেন্ট করে জানান কিরকম লাগলো। যারা শুনেছেন তারা বলুন কেমন লাগলো গানটা, এবং কারা কারা এই সিনেমাটা নিয়ে সুপার এক্সাইটেড, কাদের কি মনে হচ্ছে। যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, 14th অগস্ট বক্স অফিসে কি রেজাল্ট করতে চলেছে, এবং জিদ্দার জন্য বক্স অফিসটা খুব খুব ইম্পর্টেন্ট। এই সিনেমাটা দিয়ে জিদ্দা কি কামব্যাক আবার করতে পারবে, দেখা যাক। আর মাত্র একদিনের অপেক্ষা, সময় বলে দেবে যে জিদ্দা কামব্যাক করতে পারবে কিনা। এই গানটা নিয়ে যদি কথা বলি, বেশ ভালো। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।